বন্যেরা বনে সুন্দর এবং শিশু মাতৃ করে, অর্থাৎ একজন শিশু যেমন তার মায়ের বুকেই সবচেয়ে নিরাপদ বা সুন্দরভাবে বেড়ে ওঠে, ঠিক তেমনি বন্যপ্রাণীরাও অরণ্য কিংবা তাদেরই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই মুক্তভাবে বাঁচার চেষ্টা করে। এবং আজকে এই বন্যপ্রাণীদের তাদেরই সুস্থ স্বাভাবিক পরিবেশে অবাধে বিচরণ করতে দেখা এবং সেই মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি শ্রীলঙ্কার বিখ্যাত ইয়ালা ন্যাশনাল পার্কে। Very good morning and good morning from Hiriketia, and right now আমি এখন হিরিকেতিয়া থেকে বেরিয়ে যাব ইয়ালা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আজকে আমাদের ইয়ালা ন্যাশনাল পার্কের সাফারি রয়েছে, টোটাল 8-9 আওয়ার্সের ট্যুর হবে। অ্যান্ড এই ট্যুরটা আমি বুক করেছি গেট ইউর গাইড থেকে। বেসিক্যালি আমাকে হিরিকেতিয়া থেকে পিক করে নিয়ে যাবে ইয়ালা ন্যাশনাল পার্ক, যেটা মোটামুটি এখান থেকে 100 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। দেন ওখানে পৌঁছানোর পরে আমরা ওখানে শেয়ার্ড জিপে ইয়ালা ন্যাশনাল পার্কে সাফারি করব। অ্যান্ড দেন ইয়ালা ন্যাশনাল পার্ক থেকে আমাকে আবার ওরা নিয়ে চলে যাবে এলা অবধি। এলা থেকে আমার যে হস্টেলস রয়েছে এলাতে, সেখানে আমাকে ড্রপ করে দেবে। তো এই মোটামুটি আজকের দিনের প্ল্যান। এই জন্যই আমি আর্লি মর্নিং 4টে বাজতে এখনই আমাকে বেরোতে হবে, কারণ এটা টোটাল একটা 8-9 আওয়ার্সের জার্নি। অ্যান্ড তার জন্য কত টাকা দিতে হয়েছে, ইভেন এলা ন্যাশনাল পার্ক পৌঁছে পার্কে এন্ট্রির জন্য কত টাকা দিতে হবে, সবই আপনাদেরকে জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এটা কিন্তু কোনো প্রাইভেট সাফারি নয়, এটা কিন্তু হবে একটা গ্রুপ সাফারি, যেখানে অনেক সোলো ট্রাভেলার বা কিছু হয়তো 2-3 জনের একটা ছোট ছোট গ্রুপ, এরা সবাই একসাথে সবাই আর কি এই সাফারির জন্য আর কি বুকিং করেছে। সবাইকে নিয়ে একটা শেয়ার জিপে করে সাফারি হবে। ঠিক, যদি আপনি প্রাইভেট সাফারি করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা দিতে হবে, বাট এটা ওই জন্য আমরা গ্রুপ সাফারি করছি। দেখা যাক কেমন কি হয়। আই এম সুপার এক্সাইটেড, কারণ আমি শুনেছি ইয়ালা ন্যাশনাল পার্কে লেপার্ড দেখা যায়, আর আর্লি মর্নিং হচ্ছে বেস্ট টাইম টু স্পট লেপার্ড। দেখি আমার কপালে কি আছে। মিরির সাথে হোয়েল ওয়াচিং তো করেছি, বাট হোয়েল দেখতে পাইনি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সো দেখা যাক কি হচ্ছে। আমার ড্রাইভার অলরেডি আমাকে কল করে দিয়েছে, ইজ অন দ্য ওয়ে। হিরিকেতিয়াকে বিদায় জানিয়ে শেয়ার্ড ভ্যানে চেপে আমরা পৌঁছে গেলাম ইয়ালা সাফারির স্টার্টিং পয়েন্টে। এইখান থেকেই 7 জনের গ্রুপ ওয়াইজ আমাদেরকে ট্রান্সফার করে দেওয়া হলো শেয়ার্ড জিপে, এবং আমাদের যিনি জিপ চালক কিংবা আজকের দিনের যিনি সাফারি গাইড, তাকে কিন্তু ইয়ালা ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি বাবদ জনপ্রতি আমাদেরকে পেমেন্ট করতে হলো প্রায় 13,000 শ্রীলঙ্কান রুপিস, যা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে 3,830 টাকা মতো। এই জায়গায় পৌঁছে আমাদের প্রত্যেকটা জিপ এক এক করে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেল, কারণ এই সিকোয়েন্স মেনটেন করেই আর মিনিট 10-এর মধ্যেই আমাদেরকে এন্ট্রি করতে হবে ইয়ালা ন্যাশনাল পার্কে। অবশেষে অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম ইয়ালা ন্যাশনাল পার্কে। প্রথমেই আমাদের নজর কাড়লো ওই যে দূরে বসে থাকা একটি বাইসন বাইসন একই সাথে অনেক গাড়ি রয়েছে আমাদের পেছনে, এবং সামনের দিকেও কিন্তু অনেক গাড়ি রয়েছে। কেমন সাচ এ লং কিউ। এটা আর্লি মর্নিং সাফারি, এটাই ভেরি ফেমাস। এটা হচ্ছে বেস্ট টাইম টু স্পট লেপার্ড, সো এই জন্য আর কি সবচেয়ে বেশি গাড়ি এখন রয়েছে। হোপ ফর দ্য বেস্ট। এরপরে আমাদের চোখে পড়লো এক জলাশয়ের ধারে অবাধে বিচরণ করতে থাকা কিছু কালার বার্ড। আমরা এখন কালার বার্ড দেখতে পাই। কিছুটা এগিয়ে আসতেই দেখি একদল ওয়াটার বাফেলো যেন বেশ নিশ্চিন্ত মনেই ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেকগুলো বিগ ওয়াটার বাফেলো রয়েছে। লট অফ ডিয়ার্স। এখানে কিন্তু অনেক হরিণ দেখতে পেয়ে গেছে, অনেক। লট অফ ডিয়ার্স, লট অফ। দে আর ফাইটিং। দুইটি মেল ডিয়ার তার পার্শ্ববর্তী ফিমেল ডিয়ারগুলোকে দেখে নিজেদের মধ্যে শক্তি প্রদর্শন করছে। সত্যি এ যেন এক বিরল দৃশ্য। And they fight. Okay. And do you think the big one is the alpha male with the long antlers? Plus is the male, Yeah. only female. Yeah. জীবনে প্রথমবারের জন্য জঙ্গল সাফারিতে এসে এই ধরনের অভিজ্ঞতা যে অর্জন করতে পারবো, তা এক প্রকারের অভাবনীয় ছিল আমার কাছে। দুটো মেল ডিয়ার এখানে মারামারি করছে, ফাইট করছে। Blue color bird, male. মেল পিকক। The female. এটা হচ্ছে মেল পিকক, এটা হচ্ছে ফিমেল। কিছুটা পথ পেরোতেই দুটো মঙ্গুসকে রাস্তা পারাপার করতে দেখে আমাদের ড্রাইভার দাদা গাড়ি থামালো, কারণ এটা তো তাদের জায়গা, তাই আগে তারা রাস্তা পার করবে, তারপরে আমরা যাব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কান মঙ্গুস।
বেজি আর কি, বেজি। Water buffalo. ওয়াটার বাফেলো, ওয়াটার বাফেলো, পিকক, পিকক। Wow, that's rare moment. What's the name of this one? এইবারে আমাদের নজরে পড়ল শ্রীলঙ্কার জাতীয় পাখি বা ন্যাশনাল বার্ড, নাম যার জাঙ্গল ফাউল। লোটাস, লোটাস। আর একটা বড় কুমির, বিগ ক্রোকোডাইল। অনেক কিছু দেখতে পাচ্ছি, ক্রোকোডাইল, ডিয়ার, ক্রোকোডাইল প্রচুর আছে, আর ময়ূর প্রচুর চারিদিকে। Two elephants are there. Wow! কি চমৎকার এক মুহূর্ত, তাই না? নিজের দেশের গর্ব কিংবা জাতীয় পাখিকে চোখের সামনে এইরকম পেখম মেলা অবস্থায় যে দেখতে পাবো, তা আমি এর আগে কখনোই ভাবিনি। সত্যি জীবনে প্রথমবারের জন্য জঙ্গল সাফারিতে এসে নিজেকে বেশ সৌভাগ্যবান বলেই মনে হচ্ছিল আমার। Wow, that's very... এটা হচ্ছে এলিফ্যান্ট রক। এখান থেকে দেখা যাচ্ছে ইয়ালা ন্যাশনাল পার্ক থেকেই। যদিও লেপার্ডের সন্ধানে আমাদের গাড়ি এই জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড় করালো, লেপার্ড কিন্তু দেখতে পাইনি। তবে দেখতে পেয়েছি জলাশয়ের ঠিক ওই পারে দাঁড়িয়ে থাকা আরো একটি বিগ এলিফ্যান্ট। You can see. Oh, this side, yeah. Straight this. তবে দুঃখের বিষয় হলো, যাওয়ার পথে ফিরে আসা প্রত্যেকটা গাড়ির ড্রাইভার কিংবা গাইডের থেকেই শুনতে পেলাম আজকে কিন্তু কেউই লেপার্ড এখনো অবধি স্পট করতে পারেনি। তো আমাদের ইয়ালা ন্যাশনাল পার্ক সাফারি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো সাফারিতে আমরা দেখলাম অনেক কিছুই দেখলাম, হাতি থেকে শুরু করে পিকক আছে, প্রচুর পিকক দেখেছি আর কি পুরোটাতে, বাফেলো দেখেছি, ওয়াটার বাফেলো, ওয়াইল্ড বাফেলো, মাঙ্কি ছিল, আরও অনেক কিছু দেখতে পেয়েছি। ঠিক আছে, সাফারিটা বেশ সুন্দর। সাফারির জন্য আপনাদেরকে কিন্তু পে করতে হচ্ছে 13,000 শ্রীলঙ্কান রুপিস, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলেও অ্যারাউন্ড 3,800 টাকা মতো হয়। তো সাফারিটা আমি বলবো ওয়ার্থ ইট, যদিও আমরা কিন্তু আজকে লেপার্ড দেখতে পাইনি। ওরা বলছিল যে এখানে লেপার্ড দেখা যায় মাঝে মধ্যে, বাট আমরা কিন্তু দেখতে পাইনি। বাট আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, খালি লেপার্ডটা বাদ দিয়ে অনেক কিছু দেখতে পেরেছি। আমরা হাতি দেখতে পেয়েছি, খুব ভালো। তো আমার মতে এই ইয়ালা ন্যাশনাল পার্ক সাফারিটা ওয়ার্থ ইট। যদিও আমি যেহেতু হিরিকেতিয়া থেকে পুরো একদম প্যাকেজটা বুক করেছি, মানে হিরিকেতিয়া থেকে ইয়ালা ন্যাশনাল পার্ক, দেন ইয়ালা ন্যাশনাল পার্ক থেকে এলা অবধি আমার ট্রান্সপোর্টও রয়েছে এখানে, এর মধ্যে আর কি ট্রান্সফারটাও রয়েছে, আর সাথে হচ্ছে এই ইয়ালা ন্যাশনাল পার্ক সাফারি। সো আমাকে কিন্তু একটু বেশি পে করতে হয়েছে, কারণ এলকেতিয়া থেকে একদম এলা অবধি ডিস্টেন্স অলমোস্ট 150 কিলোমিটার। তার জন্য আমরা আমি পে করেছি 5,200 টাকা মতো, যেটা গেট ইউর গাইড থেকে আমি বুক করেছি, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সাথে হচ্ছে এইটার জন্য ইয়ালা ন্যাশনাল পার্কের জন্য আমাকে পে করতে হয়েছে 13,000 শ্রীলঙ্কান রুপিস। নো, ইটস ওকে, গো। অ্যান্ড
এই ইয়ালা ন্যাশনাল পার্কের জন্য আমাকে পে করতে হয়েছে 13,000 শ্রীলঙ্কান রুপিস, যেটা ওই অ্যারাউন্ড 3,800 টাকা। তো টোটাল সব মিলিয়ে ট্রান্সপোর্টেশন আর ইয়ালা ন্যাশনাল পার্ক সাফারি সব মিলিয়ে 9,000 টাকা মতো আমি পে করেছি এই পুরো ট্রিপের জন্য। আর যতটা পেরেছি সব মোমেন্টগুলোই ক্যাপচার করার চেষ্টা করেছি, ন্যাচারাল মোমেন্টগুলো। দেখুন, লেপার্ড দেখতে পাওয়া না পাওয়াটা পুরোপুরি নেচারের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমরা একদম আর্লি মর্নিং সাফারি নিয়েছিলাম, এটা বেস্ট টাইম, বাট স্টিল আমরা আজকে দেখতে পাইনি, জানি না, এবার কপাল পুরোটাই। আপনি যেদিন আসবেন সেদিন হয়তো দেখতেও পেতে পারেন। বাকি সাফারিটা কিন্তু ওয়ার্থ ইট আমি বলবো। 3,800 টাকা লাগছে ইন্ডিয়ান কারেন্সিতে, আর শ্রীলঙ্কান রুপিসে 13,000, ওটাই হচ্ছে ইয়ালা ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি, ঠিক আছে। তো এই মোটামুটি আপডেট। এখন আমরা আবার এখান থেকে এল্লার দিকে যাব, আগে এল্লা পৌঁছাই, দেন আপনাদের সঙ্গে আবার বাকি কথা হচ্ছে। বাকি ইয়ালা ন্যাশনাল পার্ক সাফারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।